একটি সমুদ্র তীরবর্তী ছোট্ট গ্রামে রহিম মিয়া নামে একজন মৎস্যজীবী বাস করতেন। প্রতিদিন তিনি গ্রামের অন্যদের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে যেতেন। সামান্য কিছু মাছ নিজের জন্য রেখে বাকিগুলো বিক্রি করতেন এবং সেখান থেকে প্রাপ্ত অর্থেই চালাতেন তার জীবন। পরিবার বলতে কেউ ছিল না, তাই একাকিত্বে ভুগতেন তিনি। একদিন মাছ বিক্রির উদ্দেশ্যে পাশের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে এক অদ্ভুত ব্যক্তির সঙ্গে তার দেখা হয়, যে এক বাঘের ছানাকে নিয়ে বনের ধারে বসেছিল। রহিম মিয়া কৌতূহলবশত এগিয়ে গিয়ে জানতে চান, ব্যাপার কি? তুমি এই বাঘের ছানাটিকে কোথায় পেয়েছ? ক্লান্ত স্বরে সেই ব্যক্তি বলেন, তার পরিবারের খাবার নেই এবং তুমি যদি এই বাঘের ছানাটিকে নিতে চাও তাহলে তুমি মাছের বিনিময়ে এই বাঘের ছানাটিকে নিতে পারো। সহানুভূতিশীল হয়ে রহিম মিয়া রাজি হয়ে যান। মনে মনে ভাবেন, এই ছানাটি হয়তো তার একাকিত্ব ঘোচাবে। তিনি বাঘের ছানাটিকে নিয়ে বাড়ি ফিরে আসেন। গ্রামের মানুষজন কৌতূহল হয়ে জানতে চায়, তিনি ছানাটিকে নিয়ে কী করবেন। আত্মবিশ্বাসের সঙ্গে রহিম মিয়া জানান, তিনি এটিকে পালন করে পোষ মানাবেন। অনেকে তাকে সতর্ক করে যে বাঘ পোষা বিপজ্জনক হতে পারে, কিন্তু রহিম মিয়া সবার আশঙ্কা উড়িয়ে দিয়ে খাঁচা তৈরি করেন এবং প্রতিদিন সেই বাঘের ছানাটিকে মাছ খাওয়ান। ধীরে ধীরে বাঘটি তার ভালোবাসার সঙ্গী হয়ে ওঠে। বছর পেরিয়ে যায় এবং বাঘের ছানাটি একেবারে পরিবারের অংশ হয়ে ওঠে। একদিন রহিম মিয়া পাশের গ্রামেই মাছ বিক্রি করতে রওনা হন। পথ ছিল দুর্গম, পাহাড় ও বন পেরিয়ে যেতে হতো। মাছ বিক্রি করে ফেরার সময় তিনি বিপদের মুখে পড়েন। একটি ভয়াবহ ভূমিধসে পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে তিনি বাধ্য হয়ে পাশের গ্রামে 5 দিন অবস্থান করেন। পরে রাস্তা ঠিক হলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে দেখেন 5 দিন না খেয়ে থাকা বাঘটি খাঁচার কোণে চুপচাপ বসে আছে। তাকে অনেকটাই দুর্বল মনে হলেও এখনও জীবিত। আবেগপ্রবণ হয়ে রহিম মিয়া খাঁচা খুলে বাঘটির কাছে যান, কিন্তু দুর্ভাগ্যবশত বাঘটির প্রকৃত প্রবৃত্তি ফিরে আসে। ক্ষুধার তীব্রতায় সে রহিম মিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তারই পোষা প্রাণীর হাতে ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। এই করুণ পরিণতির মাধ্যমে গল্পটি আমাদের সামনে একটি গভীর সত্য তুলে ধরে, আর সেটি হলো, বাঘকে আপনি যতই পোষ মানানোর চেষ্টা করেন না কেন, তার প্রকৃতি সহজে বদলানো যায় না। তেমনি কিছু মানুষের আচরণ বদলালেও প্রকৃত স্বভাব একসময় প্রকাশ পেয়েই যায়। আবেগে পড়ে প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করা উচিত নয়। কখনো কখনো দূরত্ব বজায় রাখাই শ্রেয়, বিশেষ করে যখন আমরা জানি কারো প্রকৃতি বিপজ্জনক হতে পারে। বন্ধুরা, গল্পটি আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, বিশ্বাস ও সীমারেখা নিয়েও ভাবতে বাধ্য করে। আমাদের উচিত ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের সময় বাস্তবতা এবং ঝুঁকির দিকগুলোও বিবেচনা করা। কোনো কিছুকে পরিবর্তন করতে গিয়ে যদি সেই জিনিসের প্রকৃতি স্বাভাবিক অবস্থায় বিপজ্জনক মনে হয়, তবে আমাদের দূরত্ব বজায় রাখাই ভালো। তাই কারো প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ার আগে তার স্বভাব চরিত্র বিবেচনা করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।